24 দাগের কোশ্চেনে এগুলো কি? এগুলো সাপ, লুডো, ছক্কা। খেলবে? লুডো খেলবে? দাঁড়াও, অনেক পড়াশুনো হয়ে গেছে তোমাদের, প্রত্যেক ক্লাসে আমি পড়াই, তাই না? আজকে একটু লুডো খেলি, চলো। তোমরা প্লে স্টোর খোলো, প্লে স্টোর খুলে লুডো অ্যাপ ডাউনলোড করো। ডাউনলোড করে আমি একটা লিঙ্ক দিচ্ছি, তারপরে আমরা 4 জন মিলে খেলবো, ঠিক আছে? খোলো খোলো খোলো। ভিডিওটি শুরু করার আগে আগের ভিডিওর কমেন্ট সেকশনে যারা অ্যান্সার দিয়েছিলে আমি তাদের নামগুলো নিয়ে কংগ্রাচুলেট জানিয়ে নেব। মোনালি মণ্ডল, প্রত্যেকটি অ্যান্সার কারেক্ট করেছো, কংগ্রাচুলেশনস। দীপা বিশ্বাস, একদম কারেক্ট করেছো প্রত্যেকটি অ্যান্সার। অনুরাজ দে, কংগ্রাচুলেশনস। প্রীতম দেবনাথ, প্রত্যেকটি অ্যান্সার রাইট। সৌমি মণ্ডল, প্রত্যেকটি অ্যান্সার ঠিক করেছো। স্নিগ্ধা বিশ্বাস, অভ্রনীল কুণ্ডু, সৌরনীল দাস, রাইট অ্যান্সার। দীপা বিশ্বাস, রাইট অ্যান্সার। আরিয়ান চক্রবর্তী, রাইট অ্যান্সার। এই বাচ্চাগুলো প্রত্যেকটি অ্যান্সার কারেক্ট করেছো, ভেরি গুড। আর আগের ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছিলাম ভিডিওতে যে আমরা 48 ঘন্টার মধ্যে যারা যারা তোমরা কমেন্ট করেছো, অ্যান্সার দিয়েছো, কিছু ব্যক্তিগত আমাদের প্রবলেমের জন্য আমরা ভিডিওটা আগে রেকর্ড করেছিলাম, তো তার মধ্যে যারা অ্যান্সার দিয়েছো তাদের নামটাই আমি নিয়েছি, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আশা করছি সবার নাম নিয়েছি। তো আজকের ভিডিওটি স্টার্ট করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল নবোদয় স্টাডিজ। আমি শুভদীপ কাপুরিয়া, নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। শুধু এই নয়, আমি তার পাশাপাশি অনেক সরকারি চাকরির এক্সাম দিয়েছি এবং এক্সাম ক্র্যাকও করে বর্তমানে আমি সরকারি সংস্থাতে চাকরি করছি, ঠিক আছে? তো আমি যেভাবে এক্সামগুলো দিয়েছিলাম, যেভাবে আমি প্রিপেয়ার করেছিলাম নবোদয় বিদ্যালয়ের জন্য, সেই যে শর্ট ট্রিক্সগুলো রয়েছে, ঠিক আছে, ছোটো ছোটো যে এলিমিনেশন ট্রিক্স, তারপরে ইন্টারেস্টিং ওয়েতে আমি তোমাদের সেগুলো বোঝাবো। আর ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এবং কোনো ডাউট হলে কমেন্ট সেকশন খোলা আছে, সেই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা কী কী শিখবো? আজকের ভিডিওতে আমরা 2018 সালের পার্ট 2 3টে টপিক আছে, সেই 3টি টপিকে কিন্তু 5টা করে কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেন ফিগারগুলো আমরা কিন্তু এক এক করে দেখে নেবো, ঠিক আছে? তোমরা আমার সাথে সলভ করবে আর আমি একটা করে হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্কগুলি প্রত্যেকটা দাগ নাম্বার সমেত তোমাদের নাম দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? কারণ শুধু আমি সলভ করে দিলে হবে না, তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ এখন কম্পিটিশান প্রচণ্ড টাফ, ঠিক আছে? তোমরা যদি ভালো করে পড়াশুনো না করো, ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড না করো আর হোমওয়ার্ক না করো, বিশেষ করে হোমওয়ার্কগুলো যদি না করো, তাহলে কিন্তু সিলেকশন হবে না, ঠিক আছে? তাহলে চলো, আজকে ফার্স্ট টপিক আমাদের কি আছে। ফার্স্ট টপিক দেখো, চিত্রশ্রেণী পূর্ণ করা, ঠিক আছে? চিত্রশ্রেণী পূর্ণ করাতে কি বলছে আমি কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো তারা তো জানো 5টা করে কোশ্চেন আছে। 2018 সালে কিন্তু 5টা করে কোশ্চেন, বাকি কিন্তু এর আগে যেগুলো আমি করিয়েছি, এর আগের 2019, 2026, সেগুলোতে কিন্তু 4টে করে কোশ্চেন আসছে, ওকে? তো কোশ্চেন ফিগারে দেখো কি বলেছে। কোশ্চেন ফিগারে 4টে বক্স দেওয়া রয়েছে। এই 4টে বক্সে দেখো একটা বক্সে কোশ্চেন মার্ক, মানে এই বক্সটাতেই এই যে প্যাটার্নে যেভাবে প্রথমে 3টে বক্সে যেভাবে এই চিত্রগুলি পাল্টাচ্ছে, সেইভাবেই 4 নম্বর বক্সে গেলে এই বক্সটাতে কেমন চিত্র দেখতে লাগবে সেটাই দেখো অ্যান্সার ফিগারও দেওয়া রয়েছে। এই অ্যান্সার ফিগার থেকে তোমাদেরকে অপশান 4টের মধ্যে কিন্তু রাইট অপশানটা বেছে নিয়ে এখানে মার্ক করতে হবে, ঠিক আছে? তবে তোমরা রাইট অ্যান্সার পাবে। আর একটা অ্যান্সার যদি কারেক্ট করো তাহলে সবাই জানো 1 মার্কস করে পাবে এই প্যাটার্নে, মানে 2018 সালের প্যাটার্নে। আর এর আগের যেগুলো আমি করিয়েছি 2026, 2025, 2019, ঠিক আছে, তো সেইগুলো কিন্তু 1.25 মার্কস। কেন? কারণ 4টে করে কোশ্চেন। তো চলো কোশ্চেনে ফেরা যাক। কোশ্চেনে দেখো প্রথম বক্সে কি দেখছি, একটা অ্যারো দেওয়া রয়েছে। অ্যারোটা ডান দিকে ডায়াগোনালি কোনাকুনিভাবে রয়েছে। তার সেকেন্ড বক্সে দেখো অ্যারোটা কিন্তু বাদিকে ঘুরে গেল। এবারে ডান দিকে ছিল, বাদিকে ঘুরলো, তার মানে ডান দিকে ছিল, যদি বাদিকে ঘোরে তাহলে আমরা বলতে পারি যে এরকমভাবে ঘুরলো। এবার আমি ঘড়ির কাঁটা দিয়ে যে কনসেপ্টটা বুঝিয়েছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সবাই দেখেছো নিশ্চয়ই। ক্লকওয়াইজ মানে ঘড়ি এদিকে ঘোরে, ঠিক আছে? আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে ঘোরে। উল্টো দিকে অ্যারোটা দেখো ভালো করে, নিচের দিকে, এটা ওপরের দিকে। তাহলে এই অ্যারোটা কোন দিকে? ওপরের দিকে। তার মানে আমরা বলতে পারি যে অ্যান্টি ক্লকওয়াইজ এই অ্যারোগুলো ঘুরছে, ঠিক আছে? তাহলে ডান দিকে ছিল, বাদিকে গেল, তারপরে দেখো নিচের দিকে গেল, দেখেছো? তার মানে অ্যারোটা আবার এদিকে ঘুরলো। আর এখান থেকে যদি আমরা আবার অ্যান্টি ক্লকওয়াইজে অ্যারোটাকে নিয়ে যাই তাহলে কিন্তু এদিকে ঘুরবে।
তাহলে এদিকে ঘুরলে ভালো করে দেখো অপশান এ বি সি ডির মধ্যে কোনটা দেখতে পাচ্ছ? অপশান ডি। ঠিক আছে, অপশান ডি তাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাকি তো এখানে এলিমিনেট করতে হবে না, কারণ তোমরা যদি এখানে বুকলেটে পেন্সিল দিয়ে এঁকে নাও সুন্দর করে দেখতে পারবে যে এই এই অপশানটাই কিন্তু হুবহু ম্যাচ করছে, বাকিগুলো তোমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 17 দাগের কোশ্চেন। হ্যাঁ, 17 দাগের কোশ্চেনও সেম প্যাটার্ন, সেমভাবে তোমাদের বুঝতে হবে জিনিসটা। প্রথম বক্স থেকে দ্বিতীয় বক্সে কিছু পরিবর্তন, দ্বিতীয় থেকে তৃতীয়তে কিছু পরিবর্তন, দেন এখানে গিয়ে কোশ্চেন মার্ক। এই জায়গাটাতেই তোমাদের কিন্তু অপশান থেকে বেছে নিতে হবে যে কোন ফিগারটি এখানে বসবে। দেখো তো ভালো করে পারছো নাকি তোমরা, তাও আমি বলে দিচ্ছি। ফার্স্টে একটা বৃত্ত রয়েছে, তারপরে দুটো বৃত্ত, তারপরে তিনটে, তাহলে 1 2 3, তারপরে কি আসে নাম্বার সিরিজে 4 আসে। তাহলে 4টে যে বৃত্ত, সেই বৃত্ত কিন্তু আমরা অ্যান্সার ফিগারে দেখতে পাবো। কিন্তু এখানে দেখো 3টে বৃত্ত, এলিমিনেশন শিখিয়েছিলাম, যে ফিগারটি হবে না সেটাকে কেটে দেবে। তাহলে বাকি দেখো এ সি ডি এর মধ্যে ফাইট হবে, যে জিতবে সে এখানে বসবে, আর সেটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে দেখি। ফার্স্টে বৃত্তটি ওপরে ছিল, দেন নিচে বৃত্তটি আসলো। ঠিক আছে, আর একটা বৃত্ত বসলো, নিচে বসলো, তারপরে দেখো বাদিকে বসলো। ঠিক আছে, তাহলে ওপরে ছিল নিচে, তাহলে বাদিকের অপোজিট কি? ডান দিক, তাহলে ডান দিকে বসিয়ে দাও। এতটাই ইজি ছিল ফিগারটা। এখানে দেখো স্কোয়ার হিসাবে আছে, কিন্তু আমাদের কিন্তু ডায়াগোনাল লাগবে। দেখেছো, শেপটা বোঝো। তাহলে তার জন্য কিন্তু অপশান এ হবে না। সি আর ডি এর মধ্যে সিতেও দেখো আগেন স্কোয়ার, সেটাও হবে না। এবারে যদি দেখি এ বি সি এলিমিনেটেড, পড়ে থাকলো ডি, আর এটাই আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। না বোঝা গেলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আমি এক এক করে তোমাদের ডাউট সলভ করে দেবো। তার আগে 18 দাগের কোশ্চেনটা দেখো ভালো করে। 18 দাগের কোশ্চেনে সেমভাবে তোমাদেরকে বেছে নিতে হবে ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স, কোশ্চেন মার্কে অপশান কোনটা হবে কারেক্ট। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে একটা একটা করে দাগ দেখবো। এখানে দেখো একটা দাগ আছে, আর এই যে লেফট সাইডের যে দাগগুলো সেখানে দেখো 4টে, আর একটা 5টা আমরা টোটাল দেখতে পাচ্ছি। ঠিক আছে, লেফট সাইডের দাগটা দেখো 5টা, তারপরে লেফট সাইডের কোনাকুনি 1 2 3 4টে দাগ রয়েছে, তারপরে 1 2 3। এবারে একটা জিনিস বুঝতে পারছো তোমরা, নাম্বার সিরিজের প্যাটার্ন 5 4 3, তার নিচে কি হয় 2। তার মানে লেফট সাইডে যদি আমরা দেখি, লেফট সাইডে যদি দেখি ভালো করে দেখো, এরকম ধরনের দুটো দাগ দেখতে পারবো। এবার এরকম ধরনের দুটো দাগ কোথায় আছে? এখানে তো দাদা 3টে আছে, অপশান এ কে কেটে দেবো। এখানে 4টে আছে, অপশান বি কেও কেটে দেবো। তাহলে সি আর ডিতে দেখো দুটো দুটো করে রয়েছে, তার মানে সি আর ডি এর মধ্যে অ্যান্সার হতে পারে। এবারে আমরা ডান দিকের দাগ যেটা বেঁকে রয়েছে সেই দাগটা দেখবো। এখানে দেখো একটা, এখানে দুটো, এখানে 1 2 3টে। দেখছো ক্রমিক সংখ্যা যেভাবে চলে, 1 2 3, তারপরে কি হয় 4। তার মানে এখানে 1 2 3 4টে দাগ হবে। 4টে দাগ কি সিতে দেখতে পাচ্ছি? একদমই নয়। সিতে আমরা 1 2 3টে দেখতে পাচ্ছি, তাই সিকে বাদ দিয়ে দেবো। এবারে দেখো এ বি সি চলে গেল, তাহলে ডি কিন্তু একমাত্র অপশান যেটা আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো প্লাস মাইনাস বৃত্ত অনেক কিছু দেওয়া রয়েছে, সিম্বল সেমভাবে তোমাদেরকে বেছে নিতে হবে। তাহলে এখানে দেখি ফার্স্টে লেফট সাইডে ছিল ওপরের দিকে প্লাস মাইনাস, সেটা নিচের দিকে আসলো, তাই তো, সেটা এখানে আসলো। তারপরে দেখো তারপরে বক্সে কী হয়েছে, সেটা ডান দিকে গেল। তার মানে আবার দেখো ঘড়ির কাঁটা আমি বলেছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ প্যাটার্নটা ফলো হচ্ছে। ফার্স্টে নিচে আসলো, দেন রাইট সাইডে গেল। মানে এখানে যদি থাকে তাহলে ফার্স্টে নিচে আসলো, দেন রাইট সাইডে গেল। এবারে ওপরে যাওয়ার কথা, ওপরের এই কর্নারে বক্স যদি আমি এটাকে ধরি, তাহলে ওপরের এই কর্নারটাতে থাকার কথা প্লাস মাইনাস। তার মানে এখানে প্লাস মাইনাস কোথায় আছে দেখো ভালো করে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে অনলি প্লাস আছে, তাই অপশান ডি কেটে দাও। এবার আবার ভালো করে দেখব, এখানে যদি দেখি প্লাস ছিল নিচের দিকে, তারপরে মাইনাসটা নিচের দিকে আসলো, দেন আবার ঘুরে গিয়ে মাইনাসটা কিন্তু ওপর দিকে গেল। ঠিক আছে, প্লাস এদিকে ছিল বক্সের দিকে, তারপরে মাইনাস বক্সের দিকে ছিল, দেন প্লাস বক্সের দিকে আসলো। তাহলে এখানে বক্সের দিকে কোনটা থাকবে? ফার্স্টে মাইনাস, তারপরে কিন্তু প্লাস থাকবে। তাহলে এরকমভাবে কোন প্যাটার্নটা দেখতে পাচ্ছি? এ দেখতে পাচ্ছি আর বি। সিতে কিন্তু ফার্স্টের দিকে প্লাস আছে, তাই আমরা সি কেটে দেবো। ঠিক আছে, সি অপশানটা হবে না। দেন আবার ভালো করে দেখি বৃত্তটা নিয়ে দেখো একবার, বৃত্তটা নিচে ছিল, ওপরে গেল, আবার লেফটে আসলো,
তার মানে ফার্স্টে এই নিচে ছিল, তাই তো, তারপরে ওপরে গেল, তারপরে এই লেফট সাইডে আসলো, তার মানে কিন্তু আবার এই সাইডে আসবে। এই জায়গাটাতে আমরা এই বক্সে বৃত্ত দেখতে পারবো। সেটা কিন্তু দেখো এতেও দেখতে পাচ্ছ, বিতেও দেখতে পাচ্ছ। এইবারে এখানেই আসবে আমাদের অ্যান্সারের মানে শেষ যেটা স্টেজ, সেটা আমরা পেয়ে যাব। ভালো করে দেখো, এটার ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা বৃত্তটা দেখতে পাচ্ছিলাম, ট্রায়াঙ্গেলের বাইরে বেরোলো, দেন আবার ট্রায়াঙ্গেলের ভিতরে গেল। তার মানে এই ফিগারটাতে ট্রায়াঙ্গেলের বাইরেই কিন্তু বেরোবে। ফার্স্টে ভিতরে ছিল, বাইরে বেরোলো, ভিতরে গেল, দেন বাইরে থাকবে। তাহলে বাইরে কোনটা দেখতে পাচ্ছি? অপশান বি। এতে কিন্তু এই বৃত্তটি ভিতরে রয়েছে, এই কারণে এ আমাদের কোনোভাবেই অ্যান্সার হয়ে উঠতে পারবে না। তাই অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, আবার দেখবে তোমরা, রিপিট করবে। আর এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 20 দাগের কোশ্চেনটি তোমরা হোমওয়ার্ক করবে, ভিডিওটি পজ করে নাও, আর দাগ নাম্বার সমেত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? নেক্সট টপিক আমরা ফিরে চলে যাব। নেক্সট টপিক দেখো, সাদৃশ্য অ্যানালজি। মানে এটাতে কি বলছে, প্রথম দুটি চিত্রের মধ্যে যে সম্পর্ক থাকবে, ঠিক আছে, তৃতীয় এবং চতুর্থ যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে একই সম্পর্ক থাকবে। রেশিও দেখছো, এখানে রেশিও, এখানে ডাবল রেশিও, মানে একই ধরনের সম্পর্ক কিন্তু এই দুটো ফিগারের মধ্যে যা আছে এই দুটো ফিগারের মধ্যেও তাই থাকবে। আর সেটাই তোমাদেরকে অ্যান্সার ফিগার থেকে বেছে নিয়ে এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে দেখি কোশ্চেনটি, আগে প্যাটার্নটা বুঝবো আমরা, যে এই দুটি বক্সের মধ্যে দাদা কী প্যাটার্ন রয়েছে। সেই প্যাটার্নটাকে আমরা যদি বুঝতে পারি তাহলে একইভাবে কিন্তু আমরা এখানে ফেলতে পারবো, আর ফেললে পরে আমাদের অ্যান্সারটা আমরা পাবো। ভালো করে দেখো, বৃত্ত রয়েছে, এখানেও বৃত্ত রয়েছে, এর ভিতরে দুটো লাইন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। এর ভিতরে দেখো তিনটে হয়ে গেল, তার মানে 2 + 1 কত হয়? 3। এর ভিতরে দেখো দুটো লাইন, ঠিক আছে? আর যেহেতু বৃত্ত ছিল তাহলে এখানেও কি হবে? এখানেও আমরা রেক্ট্যাঙ্গেল দেখতে পারবো। কেন? কারণ আমাদের কোশ্চেন ফিগারও রেক্ট্যাঙ্গেল। তার মানে এখানে যদি দুটো লাইন থাকে তাহলে 2 + 1 কত হয়? তোমরা সবাই জানো, ম্যাথ ক্লাস করেছো। আর যে বাচ্চা ম্যাথ ক্লাস করেনি, ফাঁকি মেরেছে, কি সেও পারবে, কারণ 2 + 1 কি যে কেউ বলে দিতে পারবে, তাই না? তো তার মানে এই না যে তোমরা ফাঁকি মারবে, ঠিক আছে? ম্যাথ ক্লাস করবে ভালো করে। চলো এখানে তাহলে তিনটে লাইন দিয়ে দিই, দেখো ভালো করে। তিনটে দাগ কোথায় দেখতে পাচ্ছি? সঙ্গে রেক্ট্যাঙ্গেল, অপশান নাম্বার বি। এখানে কি এলিমিনেশন করব আমরা, সময় নষ্ট করব? একদমই নয়। কেন? কারণ আমরা স্মার্ট ওয়ার্ক করব। স্মার্ট ওয়ার্ক করলে পরে প্রত্যেকটাতেই আমাদের ওই এলিমিনেশন দাদা শিখিয়ে দিয়েছে, তার জন্য আমাদেরকে এলিমিনেশনই করে যেতে হবে, একদমই নয়। যেখানে যে জিনিসটার দরকার আমরা সেই জিনিসটাই কিন্তু ব্যবহার করব, করে আমরা অ্যান্সার বের করে যে আমাদের রাইট অপশান সেটা মার্ক করব, অ্যান্সার নিয়ে বাড়ি চলে আসবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন তোমাদের দেখো 22 দাগ কী বলছে। 22 দাগে আগেন প্রথম অ্যান্ড সেকেন্ড যে চিত্রটি, তার মধ্যে যে তোমাদের সম্পর্কটা রয়েছে, যে প্যাটার্নটা ফলো আপ করছে, সেইটাই কিন্তু থার্ড অ্যান্ড ফোর্থ যে তোমাদের ফিগার সেইটার মধ্যে থাকবে। তাহলে প্রথমে আমরা দেখার চেষ্টা করি কি হচ্ছে। ফার্স্টে আমি তোমাদের ঘড়ির ব্যাপারটা বুঝিয়েছিলাম, প্রত্যেকটাতে দেখো এই ঘড়ির কনসেপ্টটা কিন্তু ইউজ হচ্ছে। তার মানে এক্সামিনার তোমাদের এই স্কিলটা দেখার চেষ্টা করছে যে তোমরা ঘড়ি দেখতে জানো, সে এক্সপেক্ট করছে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ যে কনসেপ্টটা, যে প্যাটার্নটা, সেটাও তোমরা ভালো করে জানো, সেটাই তারা কিন্তু আশা করছে। এবং প্রত্যেকটি দেখো যে তোমাদের কোশ্চেনগুলো, সেগুলোতে এই কনসেপ্টটা কিন্তু বারবার বারবার রিপিট হচ্ছে। তাই তোমরা কেউ ভুল করবে না আশা করছি। ভালো করে দেখো, এখানে দেখো কর্নারে যদি দেখো এই বক্সটি রয়েছে এবং তার নিচে মানে এই ট্রায়াঙ্গেলটি রয়েছে এবং তার নিচে একটা দাগ রয়েছে, ঠিক আছে? দুটো দাগ রয়েছে। তো সেটাই কিন্তু ঘুরে গিয়ে কোথায় গেল? এই পজিশনে গেল। তার মানে ক্লকওয়াইজ মুভ হচ্ছে। তার মানে এই চিত্রতে যদি নিচের দিকে থেকে থাকে, কোথায় থেকে থাকে? নিচের দিকে। এইখানে যদি থেকে থাকে তাহলে ক্লকওয়াইজ যদি নিয়ে যাই তাহলে আমরা এখানে পাবো, এই জায়গাটায় পাবো, এই পজিশনটা। তাহলে এই পজিশনটা মানে এই বক্সে এই পজিশনটা। তার মানে এই পজিশনে যে তোমাদের এই বক্সটা আর ট্রায়াঙ্গেলটা রয়েছে, তাহলে সেইখানে তোমাদের অ্যান্সার হবে। কোথায় দেখতে পাচ্ছি? অনলি অপশান বি। ভালো করে দেখো, এই কর্নারটাতেই কিন্তু আমাদের এই বক্স আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অপশান বি হয়ে যাবে আমাদের একদম রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন তাহলে দেখে নিই নেক্সট কোশ্চেনটি কী আছে। নেক্সট কোশ্চেন 23 দাগের কোশ্চেন দেখো ভালো করে। একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে রম্বস রয়েছে, ঠিক আছে? এবারে নেক্সট যে প্যাটার্ন তোমাদের নেক্সট বক্সে, সেটাতে কি হয়েছে? বক্সটা কিন্তু ভিতরের দিকে চলে এসছে, স্কোয়ারটা, আর যে রম্বসটা ভিতরের দিকে ছিল সেটা বাইরের দিকে চলে আসছে। তার মানে প্যাটার্নটা এটাই
যে বাইরের যে বক্সটা রয়েছে সেটা ভিতরের দিকে যাবে, আর ভিতরের দিকে যে চিত্রটি রয়েছে সেটা কিন্তু বাইরের দিকে যাবে। তার মানে এখানে দেখো বাইরের দিকে কি রয়েছে, বৃত্ত। তার মানে দাদা ভিতরের দিকে বৃত্ত চলে যাবে, ঠিক আছে, গেল। এবার ভিতরের দিকে কি রয়েছে, ট্রায়াঙ্গেল। তার মানে দাদা বাইরের দিকে ট্রায়াঙ্গেল আসবে। তার মানে ট্রায়াঙ্গেলের ভিতরে বৃত্ত আছে, এরকম ফিগারটাই আমাদের অ্যান্সার হবে। আমরা কি আর এলিমিনেট করে সময় নষ্ট করব? একদমই নয়। তাই অপশান সি যদি ভালো করে দেখো তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট 24 দাগের কোশ্চেন দেখো। 24 দাগের কোশ্চেনে এগুলো কি, এগুলো সাপ, লুডো, ছক্কা। খেলবে লুডো, খেলবে? দাঁড়াও, অনেক পড়াশুনো হয়ে গেছে তোমাদের, প্রত্যেক ক্লাসে আমি পড়াই, তাই না? আজকে একটু লুডো খেলি, চলো। তোমরা প্লে স্টোর খোলো, প্লে স্টোর খুলে লুডো অ্যাপ ডাউনলোড করো। ডাউনলোড করে আমি একটা লিঙ্ক দিচ্ছি, তারপরে আমরা 4 জন মিলে খেলবো, ঠিক আছে? খোলো খোলো খোলো। আচ্ছা, অনেকে কি সিরিয়াসলি খুলতে লেগে গেছো? মানে এটা কি, আমি বলবো আর তোমরা খুলে নেবে? পড়ার ইচ্ছা নেই? যে দাদা বলছে তার মানে সত্যিই হয়তো খেলবে? একদমই নয়, পড়ার টাইমে পড়তে হবে। আমি দেখছিলাম যে কজন তোমরা করো, আর যারা যারা সত্যি ভিডিওটি মিনিমাইজ করে প্লে স্টোরে গিয়ে তোমরা অ্যাপ খুলেছো, তারা কিন্তু কমেন্টে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবে, ঠিক আছে? তাদের সবার ক্লাস হবে। চলো এখানে থাকো ভালো করে। মই রয়েছে, দেন এখানে গিয়ে ছক্কা। তার মানে আমরা বুঝতে পারছি যে এই সাপ লুডো খেলার জন্য, এখানে একটা সাপও আছে, দেখো মই রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে সাপ লুডো খেলার জন্য আমাদের ছক্কা লাগে, ঠিক আছে? এটাই প্যাটার্ন। এখানে ঘুড়ি রয়েছে। এবার আমরা বিশ্বকর্মা পুজোর দিন অনেকে ঘুড়ি উড়াই, তোমরা উড়িয়েছো, আমরা ছোটোবেলায় উড়িয়েছি, এখনও ওড়াও তোমরা নিশ্চয়ই। তো সেই জায়গায় দেখো ঘুড়ি উড়াতে গেলে কি লাগে, এটা কমন সেন্স। এখানে এক্সামিনার তোমাদের কমন সেন্স চেক করছে। ঘুড়ি উড়াতে গেলে কি কালি লাগে? একদমই নয়, কালি তো লিখতে গেলে লাগে। তার মানে কি লাগে, সেকেন্ড অপশন দেখো, এটা কি, এটা কিন্তু লাটাই। তাহলে ঘুড়ি উড়াতে গেলে লাটাই অবশ্যই লাগে, কারণ লাটাইয়ের সুতো এখান থেকে যাবে, তবেই কিন্তু ঘুড়িটা লাটাইয়ের সাথে যুক্ত থেকে আকাশে উড়বে, তাই তো? তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর এখানে দেখো হাতুড়ি, পেরেক, এগুলো দিয়ে কি ঘুড়ি ওড়ানো যায়? ঘুড়ি ফুটো হয়ে যাবে তো, তাই না? নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন আগেন, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি প্রত্যেকটি কোশ্চেন করে দেবো না অ্যাজ ইউজুয়াল, এটা দাগ নাম্বার সমেত, ঠিক আছে? তোমরা নিজেদের নাম দেবে দাগ নাম্বার সমেত, রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও পজ করে নিয়েছো, চলো নেক্সট প্যাটার্ন। নেক্সট প্যাটার্ন 6 দাগের যে প্যাটার্ন, জ্যামিতিক চিত্র পূর্ণ করা, মানে জিওমেট্রিক ফিগার কমপ্লিশন। এখানে তোমাদের ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল, মানে ত্রিভুজ, বর্গ বা বৃত্ত, তাই তো? তো এই জিনিসগুলো দেবে। তাছাড়া অনেক সময় কি দিতে পারে, রেক্ট্যাঙ্গেলও দিতে পারে, ঠিক আছে, রম্বসও দিতে পারে। সো বি রেডি, নিউ নিউ প্যাটার্ন আসছে, এটা 2018 সালের কোশ্চেন, তার জন্য এগুলো এইভাবেই করা হয়েছে। এখন কিন্তু অনেক নিউ নিউ প্যাটার্নে রেক্ট্যাঙ্গেলও দিচ্ছে, সো বি রেডি, ঘাবড়ানোর কিছু নেই। আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে, ভালো করে দেখে নিই কোশ্চেনটা কী বলছে। কোশ্চেনে একটা ফিগার দেওয়া রয়েছে, সেটা অসম্পূর্ণ, ঠিক আছে, সেটাকেই সম্পূর্ণ করতে হবে। অ্যান্সার ফিগারে এ বি সি ডি অপশান দেওয়া রয়েছে, সেই অপশান থেকে তোমাদের যে কোনো একটা অপশান এখানে ফিট করবে, এখানে বসালে সেটা ফিগারটা সম্পূর্ণ হবে। হয় সেটা ট্রায়াঙ্গেলে কমপ্লিট হতে পারে, নাহলে সেটা স্কোয়ারে হতে পারে, নাহলে সেটা সার্কেলে হতে পারে দাদা। তাহলে আমরা দেখবো ভালো করে। এই যে আমরা দেখছি এই ব্যাপারটা, ঠিক আছে, এটা ট্রাপিজিয়ামের মতো লাগছে কিছুটা, কিন্তু আমাদের এখানে যদি দেখি ভালো করে, ত্রিভুজ দেওয়া রয়েছে 1 2 3 4টে। এবার ত্রিভুজটা আমরা কিন্তু এর ওপরে যেমন বাড়ি বানায়, ঠিক আছে, বাড়ির উপরে ছাদ দেয়, সেরকম টাইপের আমরা কিন্তু দিতে পারি, এখানে ব্যবহার করতে পারি, তাই তো? প্রত্যেকটি অপশানই কিন্তু অলমোস্ট যাচ্ছে মনে হচ্ছে, কনফিউজিং কোয়েশ্চেন আছে, বাট আমি দেখিয়ে দিচ্ছি, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ঠিক আছে? একদম লাস্টের থেকে শুরু করি। অপশান নাম্বার ডি, ভালো করে দেখো। অপশান নাম্বার ডিতে যদি ভালো করে দেখো, এই ওপরের দাগটা যেভাবে নামছে, এটা কিন্তু সমান সমান অ্যাঙ্গেল নয় কোনোভাবেই, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু কোনোভাবেই সমান নয়, ঠিক আছে? কিন্তু আমাদের যদি ওপরে ত্রিভুজ কমপ্লিট করতে হয়, তাহলে এখানে একটা দাগ যাবে, এখানে একটা দাগ যাবে। এবারে এই দুটো অ্যাঙ্গেল আমরা সমান বলতে পারি? ভালো করে দেখো, অ্যাঙ্গেলের খেলা, একদমই কিন্তু সমান, দেখেই বোঝা যাচ্ছে। তার জন্য অপশান ডি কিন্তু তোমাদের অ্যান্সার হবে না।
কারণ এখানে দুটো অ্যাঙ্গেল ডিফারেন্ট আছে। এবার সিতে দেখি, সিতে ভালো করে দেখো, সিতে দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান সমান রয়েছে, সমান সমান রয়েছে। তাহলে বলবে দাদা এখানে তো বসতেই পারে, কিন্তু একদমই নয়। কারণ ওপরের যে অ্যাঙ্গেলটা সেটা দেখো অনেকটা শর্ট অ্যাঙ্গেল, কিন্তু এখানে দেখো ওপরের অ্যাঙ্গেলও সমান, নিচের অ্যাঙ্গেলও সমান, তিনটে অ্যাঙ্গেলই কিন্তু সমান লাগবে আমাদের। বোঝা গেছে? তিনটে অ্যাঙ্গেল কোথায় সমান আছে? এখানে কিন্তু অবশ্যই নেই তিনটে অ্যাঙ্গেল সমান, তাই অপশান সি ক্যান্সেল আউট। এখানে ভালো করে যদি দেখি, এই দুটো অ্যাঙ্গেল তো সমান, কিন্তু এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি, দেখেছো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার জন্য কিন্তু অপশান এও ক্যান্সেল আউট হয়ে যাবে। একমাত্র অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি তিনটে অ্যাঙ্গেলই সমান সমান। এটা কিন্তু 90 ডিগ্রি নয় ওপরেরটা, দেখো, ঠিক আছে? তার জন্য অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর তাছাড়াও এ সি ডি যেহেতু বাদ হয়ে গেছিলো, সেই কারণে অপশান বি পড়ে থাকলো এবং এলিমিনেশনের মাধ্যমে আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো 27 দাগের, এখানে যা আমি দেখতে পাচ্ছি এটা একটা স্কোয়ারে কমপ্লিট হবে। ঠিক আছে, স্কোয়ারটা আমরা বানিয়ে নেবো এখানে। তার মানে এই ডিজাইনটা আমরা অপশানে কোথায় দেখতে পাচ্ছি? এরকম ধরনের ডিজাইন, এটা বোতলের মতো লাগছে। নিচের দিকটা দেখো পুরোটাই কার্ভ। আমরা কি নিচের দিকটা পুরোটা কার্ভ করেছি? একদমই করিনি, তাই একে বাদ দিয়ে দেবো। বিতেও একই ব্যাপার, নিচের দিক কার্ভ। সিতে দেখো, সিতেও একই ব্যাপার। এ বি সি বাদ চলে গেল, অপশান ডি পড়ে থাকলো। চোখ বন্ধ করে অপশান ডি রাইট অ্যান্সার করে চলে আসবে কোশ্চেনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো, বলেছিলাম অনেক সময় রেক্ট্যাঙ্গেলও দেয়। আমার মনে হচ্ছে এটা রেক্ট্যাঙ্গেল, কিন্তু স্কোয়ারও হতে পারে। ঠিক আছে, চলো এটা কমপ্লিট করি আগে ফিগারটা। রেক্ট্যাঙ্গেল না স্কোয়ার, ঠিক আছে, প্রত্যেকটা বাহু কিন্তু সমান। এবার দেখে নিই যে এই ডিজাইনটা আমাদের কিন্তু লাগবে, এই ডিজাইনটা। অপশান এ বি সি ডি কোথায় আছে? অনেকে বলতে পারে দাদা এতে আমি দেখতে পাচ্ছি, এই মার্ক করে দিয়ে চলে আসবে। এতে কি করে দেখতে পাচ্ছ? এত বড় লাইন, এখানে দেখো এত ছোট লাইন, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কতটা ডিফারেন্স। কিন্তু এখানে যদি আমি লাইনটা মার্ক করি, দেখতে পাচ্ছ কত ছোট লাইন। এই লাইনটা তো অবশ্যই বড় না, এটার তুলনায় ছোট, কিন্তু এটার তুলনায় কিন্তু এই লাইনটা বড়। ভালো করে দেখো, তার জন্য কিন্তু অপশানে ক্যান্সেল আউট। বিতে দেখো, এই কার্ভ যেটা আমাদের চাই সেটা কিন্তু ডান দিকে চাই, তবে গিয়ে এখানে ফিট হবে, কিন্তু বিতে কোথায় আছে? বাদিকে, তার জন্য বি আমরা আগেই বাদ করে দেবো। সিতে দেখো, সিতে মাঝখানে রয়েছে কিন্তু নিচের দিকে কার্ভ রয়েছে, আর মাঝখানে রয়েছে। আমাদের তো ওপরের দিকে লাগবে, ডান দিকে লাগবে, কেটে দিলে এটা ডান দিকের বক্স, ডান দিকে লাগবে, কিন্তু এটা যে বক্সটা রয়েছে, যে কার্ভটা রয়েছে, সেই কার্ভটা কিন্তু নিচের দিকে, মিডলের দিকে, তার জন্য আমরা সিকেও বাদ দিয়ে দেবো। এবার এলিমিনেশনের থ্রু আবার দেখো এ বি সি বাদ চলে গেল, পড়ে থাকলো কি? অপশান ডি, আর এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের লাস্ট কোয়েশ্চেন, এর পরেরটা কিন্তু আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের সলভ করাবো। তাহলে এটা দেখো, এটা তোমাদের ডায়াগোনাল স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ারটাকে ফুলফিল করব। ফুলফিল করো, করলাম। করার পরে এই ডিজাইনটা কোথায় রয়েছে? এটা খুবই সহজ লাগছে দেখে। ভালো করে অপশান এটা দেখি, এতে দেখো 90 ডিগ্রি রয়েছে, আর এই দাগটার সাথে প্যারালাল, সমান সমান। কিন্তু আমরা এখানে কি কোথাও দেখতে পাচ্ছি যে এই সাইডের দাগের সাথে কোথাও সমান সমান এরকম টাইপের চিত্র আছে? একদমই নেই, তাই অপশান এ ক্যান্সেল আউট। বি কিন্তু হুবহু ম্যাচ করবে। ভালো করে দেখো, এই নিচের যে অ্যাঙ্গেলটা এখানে এখানে আছে, এই ডান দিকের যে অ্যাঙ্গেলটা এখানে দেখতে পাচ্ছি, ওপরের অ্যাঙ্গেলটা দেখো এখানে দেখতে পাচ্ছি। বি তাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। সি কেন হবে না? সিতে দেখো এই সাইডের যে গ্যাপটা এটা অনেকটাই বড়, কিন্তু এখানে অনেকটাই ছোট কিন্তু গ্যাপ। বোঝা গেল? ডিতেও তাই, একই কারণ, এই সাইডে কিন্তু অনেকটা কার্ভ করা, মানে ওই গ্যাপটা অনেক বেশি এর তুলনায়, এখানে দেখো অনেক ছোট। ঠিক আছে, যার জন্য সি আর ডিও ক্যান্সেল আউট হয়ে যাবে। এগুলো দেখলেই বুঝতে পারবে ফিগারগুলো। লাস্ট কোশ্চেন যেটা তোমাদের হোমওয়ার্ক, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এটা, আর এটা তোমাদের হোমওয়ার্ক আছে। ভিডিও পজ করে নেবে সবাই, ঠিক আছে? আর দাগ নম্বর সমেত, যেমন বলেছি, প্রত্যেকটি যে হোমওয়ার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা দাগ নম্বর সমেত অ্যান্সার মার্ক করতে ভুলবে না, ঠিক আছে, কমেন্ট বক্সে। চলো
তাহলে আজকের ভিডিওটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে দেখেছো মনোযোগ সহকারে। দরকার হলে আবার দেখবে। আর আগের ভিডিও মানে পার্ট 1 সেটার আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখোনি তারা আগে সেই ভিডিওটি দেখে নিও, ঠিক আছে? এবং এই ভিডিওটিও যদি দেখে থাকো ভালো করে, তারপরেও গিয়ে আরেকবার দেখতে পারো, দেখলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আর তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে এক্সামে, ঠিক আছে? এইভাবে তোমরা সিলেকশনও নিতে পারবে। আশা করছি সবাই ভালো করে এক্সাম দেবে আর মনোযোগ সহকারে তার আগে পড়ে নেবে বাড়িতে, ঠিক আছে? ফাঁকিবাজি না করে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের নিজেদের চ্যানেল নবোদয় স্টাডিজকে।